ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করে রক্ত দিয়ে আমরা এই সরকারকে ক্ষমতায় বসাইছি। চাই টঙ্গী ইজতেমায় এক পর্বেই হবে, ওলামায়ে কেরামের নেতৃত্বেই হবে। একাধিদিকে টঙ্গী ইজতেমার মাঠে ঢুকতে দেওয়া হবে না এবং কাকরাইল মসজিদ ওলামায়ে কেরামের নেতৃত্বেই চলবে। একাধি সাতপন্থী আমাদের আজকের এই মহাসম্মেলনের পর তাদেরকে আর কাকরাইল মসজিদে ঢুকতে দেওয়া হবে না। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, 15 বছর পর্যন্ত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করে রক্ত দিয়ে আমরা এই সরকারকে ক্ষমতায় বসাইছি। সুতরাং এই সরকারের বিরুদ্ধে কেউ যদি হুমকি দেয়, রক্ত চক্ষু দেখায়, চক্ষু উতরে ফেলা হবে। এই সরকার ক্ষমতা আসার পরে বিচারপতিদেরকে দিয়ে কু করতে চেয়েছেন। আমরা ছাত্র জনতা নস্যাৎ করে দিয়েছি। আনসারদেরকে দিয়ে কু করতে চেয়েছেন, নস্যাৎ করে দিয়েছি। এই দেশের সংখ্যালঘুদেরকে দিয়ে এই দেশে অরাজকতা সৃষ্টি করে সরকারকে, এই দেশের সরকারকে ফলস পজিশনে ফেলাইবার চেষ্টা করেছেন। আমরা নস্যাৎ করে দিয়েছি। বর্তমান সরকারকে বলতে চাই, ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটাইবার জন্য যেইভাবে আন্দোলন করেছিলাম আপনাদের সাথে সেইভাবে আছে ইনশাআল্লাহ। আপনাদের কাছে জবাব চাই, কতদিন পর্যন্ত একজন নার্সিং সেবা দিতে পারলে ডাক্তার হয়? 50,000 বছর যদি একজন নার্স নার্সিং সেবা দেয়, সে জীবন ডাক্তার হয় না। ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, প্রফেসর হোক, ব্যারিস্টার হোক, লক্ষ বছর চিল্লা দিলেও আলেম হবে না, আলেম হবে না। দিন চলবে উলামায়ে কেরামের রাহবরিতে। পরিষ্কার ভাষায় বলতে চাই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, প্রশাসন, সামনে নির্বাচিত সরকার আসবে, দলিয়া চলবে আপনাদের ইশারায়, দিন চলবে আলেমদের ইশারায়।